স্বাগতম সবাইকে আজকের এই দারুণ এক আলোচনায়। আজ আমরা দক্ষিণ এশিয়ার ইতিহাস আর লোককাহিনীর এমন এক অবিশ্বাস্য অধ্যায় ডুব দিতে যাচ্ছি যা শুনলে রীতিমতো অবাক হতে হয়। আমাদের আজকের উৎস উপাদানে এমন এক চিত্তাকর্ষক কাহিনীর বর্ণনা দেওয়া হয়েছে যেখানে জাগতিক ক্ষমতার সাথে আধ্যাত্মিক অলৌকিকতার এক চূড়ান্ত সংঘাত ঘটে। এটি নিছক কোনো সাধারণ গল্প নয়, এখানে একটি বিশাল সাম্রাজ্যের প্রবল অহংকার এবং একজন সাধারণ মানুষের অবিচল বিশ্বাসের এক অপূর্ব দ্বন্দ্ব তুলে ধরা হয়েছে। একবার ভাবা যাক কিভাবে একজন একেবারে নিঃসঙ্গ সাধারণ একজন মানুষ হাজার হাজার মানুষের বিশ্বাস পাল্টে দিয়েছিলেন। আর শুধু তাই নয়, হিন্দুস্তানের সবচেয়ে শক্তিশালী রাজাকেও চ্যালেঞ্জ করেছিলেন। আমাদের আজকের উৎস উপাদান ঠিক এই চমকপ্রদ প্রশ্নটিরই উত্তর খোঁজার চেষ্টা করেছে। কাহিনীটি শুরু হয় এক প্রতিষ্ঠিত সুবিশাল সাম্রাজ্য এবং শুধুমাত্র নিজের বিশ্বাসের উপর নির্ভরশীল একজন একাকী মানুষের এক মহাকাব্যিক মুখোমুখি অবস্থানের মধ্যে দিয়ে। চলুন মূল ঘটনাগুলোর একেবারে গভীরে প্রবেশ করা যাক। এই জায়গাটা খেয়াল করার মতো। এখানে সম্পূর্ণ বিপরীত মেরুর দুই চরিত্রের জাগতিক সম্পত্তির বিশাল একটা পার্থক্য আমরা দেখতে পাচ্ছি। একদিকে রয়েছেন রাজা পৃথ্বীরাজ চৌহান, যার ছিল বিশাল সৈন্যবাহিনী, অগাধ ধন সম্পদ আর অত্যন্ত সুরক্ষিত সীমান্ত। আর ঠিক অন্যদিকে রয়েছেন খাজা মঈনুদ্দিন চিশতি, যিনি একেবারেই একজন নিঃসঙ্গ ফকির। তার কোনো জাগতিক সম্পদ নেই, কোনো সৈন্যদলও নেই। উৎস অনুযায়ী তিনি পরিচালিত হচ্ছিলেন কেবল একটি ঐশ্বরিক মানচিত্র দ্বারা। দুই বিপরীত মেরুর এই অবস্থান কাহিনী থেকে আরও বেশি কৌতূহলোদ্দীপক করে তুলেছে। প্রথম পর্ব, এক ফকিরের স্বপ্ন। উৎস থেকে আমরা জানতে পারি রাজা পৃথ্বীরাজ হঠাৎ এক রাতে অত্যন্ত ভয়ঙ্কর একটা স্বপ্ন দেখেন, যেখানে তার সমগ্র রাজ্য দাউ দাউ করে জ্বলছে। ঘুম থেকে জেগে আতঙ্কিত রাজা তার দরবারের সবচেয়ে পারদর্শী তান্ত্রিকদের ডাকেন। তান্ত্রিকরা এই স্বপ্নের ব্যাখ্যা দিয়ে বলেন যে খুব শীঘ্রই একজন শক্তিশালী ফকির হিন্দুস্থানে প্রবেশ করবেন এবং তার আগমনের ফলেই রাজার দীর্ঘস্থায়ী শাসনের অবসান ঘটবে। এই ভবিষ্যৎবাণী রাজাকে এতটাই ভয় পাইয়ে দিয়েছিল যে তিনি সেই ফকিরকে আটকানোর জন্য হিন্দুস্থানের প্রতিটি সীমান্ত কঠোর পাহারায় মুড়ে ফেলার নির্দেশ দেন। মজার ব্যাপার হলো ঠিক একই সময়ে সম্পূর্ণ ভিন্ন একটা ঘটনা ঘটছে। একদিকে যখন রাজার মনে প্রচণ্ড ভয়ে কাজ করছে, ঠিক তখনই বাগদাদে খাজা মঈনুদ্দিন চিশতি একটি সম্পূর্ণ ভিন্ন ধরনের স্বপ্ন দেখছেন। উৎস অনুযায়ী তিনি স্বপ্নে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশনা পান। তাকে বলা হয় হিন্দুস্তানে গিয়ে সাধারণ মানুষকে সঠিক পথ দেখাতে। কিভাবে সেখানে পৌঁছাবেন তা বোঝাতে স্বপ্নেই তাকে একটি ঐশ্বরিক মানচিত্র দেওয়া হয়। একদিকে রাজার ভয় থেকে তৈরি করা বাধা, আর অন্যদিকে খাজার এই ঐশ্বরিক দায়িত্ব, এই দুইয়ের টানাপড়েনে কাহিনীকে এক নতুন মোড় দেয়। দ্বিতীয় পর্ব, আজমেরে প্রবেশ। তো খাজা মঈনুদ্দিন চিশতি এবং তার সঙ্গীরা যখন সেই কড়া পাহারায় থাকা সীমান্তে এসে পৌঁছালেন, কাহিনী অনুযায়ী ঠিক তখনই প্রথম অলৌকিক ঘটনাটি ঘটে। প্রহরীদের শুধু একটি আদেশের মাধ্যমে নিবৃত করা হয়। তারা হঠাৎ একেবারে পাথরের মতো জমে যায়, প্রচণ্ড ঘামতে শুরু করে এবং মাটিতে লুটিয়ে পড়ে। ভারী অস্ত্রে সজ্জিত প্রহরীরা নিমিষেই অবশ হয়ে যায়। তৃতীয় পর্ব, অলৌকিক ঘটনা এবং বিদ্রোহ। এই যে এত বড় একটা সংঘাত, এর শুরুটা কিন্তু হয়েছিল খুব সাধারণ একটা অনুরোধ থেকে। খাজার শিষ্যরা তারগড় পাহাড়ে আগুন জ্বালানোর জন্য রাজ দরবারের কাছে সামান্য একটু তেল চায়, কিন্তু রাজার দরবার, যারা তখন নিজেদের মূর্তি পূজায় ব্যস্ত ছিল, তারা তা প্রত্যাখ্যান করে এবং শিষ্যদের উপহাস করে তাড়িয়ে দেয়। কিন্তু এর পরের ঘটনাটি ছিল চরম রহস্যময়। শিষ্যরা ফিরে যাওয়ার পরপরই কোনো এক অজানা কারণে রাজদরবারের এবং আনাসাগরের চারপাশের সমস্ত প্রদীপ মুহূর্তের মধ্যে নিভে যায় এবং চারদিক একেবারে ঘুটঘুটে অন্ধকারে ডুবে যায়। এর পরের ঘটনাটা আরও অবিশ্বাস্য। লোককাহিনীতে এই অগ্নিকুণ্ডের পরীক্ষার কথা খুব গুরুত্ব দিয়ে বলা হয়েছে। উৎস অনুযায়ী রাজার দরবারের পুরোহিত এবং সাধারণ মানুষেরা যখন খাজা মঈনুদ্দিন চিশতির ঈশ্বর সম্পর্কে জানতে চায়, তখন তিনি তাদের একটি জ্বলন্ত অগ্নিকুণ্ডের কাছে নিয়ে যান। বলা হয় তিনি একটি শিশুকে কোলে তুলে নেন এবং দাউ দাউ করে জ্বলতে থাকা অগ্নিকুণ্ডের ঠিক মাঝখানে প্রবেশ করেন। সবাইকে অবাক করে দিয়ে কিছু সময় পর তিনি এবং সেই শিশুটি সম্পূর্ণ অক্ষত অবস্থায় আগুন থেকে বেরিয়ে আসেন। তাদের একটি চুলও পড়েনি। এই অলৌকিক ঘটনাটি দেখে উপস্থিত অনেকেই ব্যাপকভাবে ধর্মান্তরিত হতে শুরু করে।
ঠিক এই পর্যায়ে এসে গল্পে একটা বড় মোড় আসে। এত মানুষের ধর্মান্তরিত হওয়া দেখে রাজার প্রধান পণ্ডিত রীতিমতো ক্ষুব্ধ হয়ে ওঠেন। তিনি খাজাকে ফাঁদে ফেলার জন্য একটি অসম্ভব কাজের চ্যালেঞ্জ ছুড়ে দেন। তিনি বলেন, তুমি যদি সত্যিই শক্তিশালী হও তবে জল দিয়ে এই প্রদীপগুলো জ্বালাও। এটি মূলত খাজাকে হত্যার একটা অজুহাত তৈরির চেষ্টা ছিল। কিন্তু এই পরীক্ষার চূড়ান্ত পরিণতি ছিল একেবারেই অভাবনীয়। শিষ্যরা সেই নেভানো প্রদীপগুলোতে জল ঢেলে দেয়। এরপর খাজার প্রার্থনার পর সেই জল মুহূর্তেই আগুনে পরিণত হয়ে উজ্জ্বলভাবে জ্বলতে শুরু করে। এটি এমন এক অভাবনীয় দৃশ্য ছিল যা সেই প্রধান পণ্ডিতকে পর্যন্ত নিজের বিশ্বাস পরিবর্তনে বাধ্য করে। উৎস অনুযায়ী এই ঘটনার পর একদিনেই নাকি লক্ষাধিক মানুষ ধর্মান্তরিত হয়। চতুর্থ পর্ব, জলের পরীক্ষা। রাজা পৃথ্বীরাজ এবার এক নির্মম কৌশল বেছে নিলেন। তিনি জল সরবরাহকেই অস্ত্র হিসেবে ব্যবহার করলেন। প্রথমত তিনি সমস্ত নতুন ধর্মান্তরিতদের জন্য খাদ্য ও পানীয় জল নিষিদ্ধ ঘোষণা করেন। এর ফলে সেখানে এক ভয়াবহ এবং প্রাণঘাতী খরা দেখা দেয়। মানুষ এবং গবাদি পশু তৃষ্ণায় মারা যেতে শুরু করে। ঠিক সেই তীব্র সংকটের মুহূর্তে খাজা মঈনুদ্দিন চিশতি তার অনুসারীদের একটি সম্পূর্ণ শুকনো কুয়োতে বালতি ফেলার নির্দেশ দেন। আপাতদৃষ্টিতে এটি অসম্ভব মনে হলেও তারা ঠিক তাই করেছিল। আর এখানেই ঘটে যায় চমৎকার আরেক অলৌকিক ঘটনা। উৎস অনুযায়ী সেই শুকনো কুয়োতে একটিমাত্র বালতি পৌঁছানোর সাথে সাথেই নিচ থেকে প্রবল বেগে একটি জলের ঝর্ণা বেরিয়ে আসে। এই জল শুধু কুয়োকেই পূর্ণ করেনি, বরং বিশালানা সাগর হ্রদকেও পুনরায় কানায় কানায় ভরিয়ে দেয় এবং সাথে নিয়ে আসে সুস্থির ভারী বৃষ্টিপাত। প্রকৃতির এই অভাবনীয় সাড়া যেন রাজার তৈরি করা অবরুদ্ধ অবস্থাকে সম্পূর্ণ চূর্ণবিচূর্ণ করে দেয়। পঞ্চম পর্ব, জয়পালের জাদু। উৎস উপাদানের বর্ণনা মতে রাজার উজির তখন মরিয়া হয়ে হিন্দুস্থানের সর্বশ্রেষ্ঠ জাদুকর জয়পালকে ডেকে পাঠান। রাজকীয় প্রহরীরা যখন জয়পালকে ডাকতে যায় তখন তারা তাকে শূন্যে ভাসমান অবস্থায় গভীর ধ্যানে মগ্ন দেখতে পায়। বোঝাই যাচ্ছে এটি তার কালো জাদুর অসীম ক্ষমতার একটি স্পষ্ট ইঙ্গিত ছিল। জয়পাল রাজাকে প্রতিশ্রুতি দেয় যে সে খুব সহজেই এই ফকিরকে নিশ্চিহ্ন করে দেবে। এরপর তারাগড় পাহাড়ে শুরু হয় সেই চূড়ান্ত লড়াই। খাজা মঈনুদ্দিন চিশতি যখন প্রার্থনায় মগ্ন, ঠিক তখন জয়পাল চুপি চুপি তার পেছনে এসে দাঁড়ায়। সে তার সবচেয়ে শক্তিশালী কালো জাদু ব্যবহার করে পাহাড়ের একটি বিশাল পাথর শূন্যে তুলে নেয়। তার একমাত্র উদ্দেশ্য ছিল এই বিশাল পাথরের নিচে চাপা দিয়ে ফকিরকে তাৎক্ষণিকভাবে হত্যা করা। বিশাল পাথরটি যখন মাথার ওপর ভেঙে পড়ার ঠিক আগ মুহূর্তে তখন খাজা মঈনুদ্দিন চিশতি পাথরটিকে উদ্দেশ্য করে সরাসরি বলে ওঠেন, হে তারাগড় পাহাড়ের পাথর, যদি তুমি আল্লাহর তরফ থেকে এসে থাকো তবে আমাকে পিষে ফেলো, আর যদি শয়তানের তরফ থেকে আসো তবে সেখানেই থেমে যাও। এই জাদুকরী লড়াইয়ের চূড়ান্ত সমাধান ছিল সত্যি বিস্ময়কর। উৎস উপাদানে দাবি করা হয়েছে যে সেই বিশাল পাথরটি মাঝপথে একদম শূন্যে জমে যায়। শুধু তাই নয়, পাথরটি নাকি কথা বলে, ক্ষমা চায় এবং সেখান থেকে একটি জলের ঝর্ণা বেরিয়ে আসে। সবচেয়ে কৌতূহলোদ্দীপক বিষয় হল, সূত্রমতে এই শূন্যে ঝুলে থাকা এবং জল বের হওয়া পাথরটি আজও নাকি তারাগড় পাহাড়ে দেখা যায়। হিন্দুস্তানের সর্বশ্রেষ্ঠ জাদুকরের এই চরম পরাজয় ছিল রাজার অহংকারের কফিনে শেষ পেরেক। জয়পালের শক্তিশালী জাদু সম্পূর্ণভাবে ব্যর্থ হয়। নিজের অক্ষমতা বুঝতে পেরে জয়পাল বিনা শর্তে আত্মসমর্পণ করে এবং সে নিজেও ধর্মান্তরিত হয়। আর এর ফলে নতুন অনুসারীদের এক অভাবনীয় বিশাল ঢেউ আছড়ে পড়ে, যা রাজার পক্ষে আর কোনোভাবেই সামলানো সম্ভব ছিল না। পুরো উৎস উপাদান পর্যালোচনা করে এই লোককাহিনীর খুব সুন্দর একটা নৈতিক বার্তা আমরা দেখতে পাই। জাগতিক ক্ষমতার যে একটা নির্দিষ্ট সীমাবদ্ধতা রয়েছে তা এখানে বারবার প্রমাণিত হয়েছে। বিশাল সৈন্যবাহিনী বা অগাধ সম্পদ কখনোই মানুষের আত্মিক বিশ্বাসকে দমন করতে পারে না। পরিশেষে একটি উচ্চতর শক্তির ওপর অবিচল নির্ভরতাই পারে জাগতিক যে কোনো বাধাকে অতিক্রম করতে। কিন্তু কাহিনী কিন্তু এখানেই শেষ নয়। সর্বশ্রেষ্ঠ জাদুকরের পতন এবং লক্ষ লক্ষ মানুষের বিশ্বাস পরিবর্তনের পরও রাজা পৃথ্বীরাজ হার মানতে রাজি ছিলেন না। ক্ষমতার অহংকার তাকে আরও একটি ভয়াবহ পদক্ষেপ নিতে প্ররোচিত করে।
উৎস উপাদানের শেষে একটি বিশাল প্রশ্নচিহ্ন রেখে দেয়া হয়েছে। পরাজয় মানতে অস্বীকার করে রাজা পৃথ্বীরাজ ক্ষমতার আরও একটি চূড়ান্ত ও ভয়ঙ্কর প্রদর্শনের পরিকল্পনা করেন। এরপর তিনি কি করেছিলেন? এই উত্তেজনাকর প্রশ্নের উত্তর জানতে হলে হয়তো আমাদের আরও একটি নতুন অনুসন্ধানে নামতে হবে। আজকের এই আলোচনা এখানেই শেষ করছি। নতুন কোনো বিষয় নিয়ে আবারও দেখা হবে।